বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছে নিরঞ্জন গোস্বামী এবং সাতক্ষীরা থেকে নাজমুল সাদাত। শুরুতে আমরা হবিগঞ্জে যাব। ওইখানে পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে হচ্ছে সেখানে কি কোনো ধরনের তালিকা করা হয়েছে না ভুক্তভোগীদের, সে সম্পর্কে জানাবেন। যেমনটি বলছিলেন, হবিগঞ্জের খোয়াই নদীতে বাঁধে ভাঙনের ফলে সৃষ্ট বন্যায় কিন্তু 25টি গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়াও বন্যায় কিন্তু হবিগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দুর্গত এলাকাগুলোতে আমরা যেটি দেখতে পেরেছি, বেশ কিছু কাঁচা ঘর কিন্তু ধসে পড়েছে। পাশাপাশি হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়কের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের কিন্তু অনেকগুলো স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও হবিগঞ্জে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু কৃষিখাতের। কৃষি বিভাগের তথ্য মতে 1260 হেক্টর রূপা আউশ এবং 233 হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতি হয়েছে এবং তারা যেমনটি বলছেন, যেহেতু বন্যা দীর্ঘায়িত হচ্ছে, পাশাপাশি নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, এর ফলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। তারা আরো যেমনটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে। তবে কৃষকরা যেমনটি বলছেন, অনেক কৃষকই কিন্তু এখানে জমি বর্গা নিয়ে চাষ করেছেন। পাশাপাশি অনেকেই কিন্তু ঋণ নিয়ে চাষ করেছিলেন। যে ফসল ঘরে তোলার আগে যেহেতু বন্যায় তাদের ক্ষতি হয়েছে, তারা কিন্তু সরকারি সহায়তা চাচ্ছেন। এছাড়া হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা যদি সরকারি সহায়তা না পান, তারা কিন্তু আগামীতে চাষ করতে পারবেন কিনা এটি নিয়েও একটি শঙ্কা দেখা দিয়েছে। শাওন। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। এবার জেনে চাই সাতক্ষীরার খবর। নাজমুল, সাতক্ষীরাতে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে? কৃষি বিভাগ সে সম্পর্কে কি বলছে? শাওন, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরার কিন্তু নিম্ন অঞ্চল কিন্তু এখন পানির তলে তলিয়ে আছে। আমি যদি আপনার বিশেষ করে কিসের কথা বলে থাকি, তাহলে আপনার আউশ যে ফসলটা এখন মানুষ লাগিয়ে থাকে, সেটা কিন্তু 6000 হেক্টরের যে আউশ ধান, সেটা কিন্তু পানিতে তলিয়ে গেছে। একই সাথে আপনার 127টি মংস ঘের হলো পানিতে ভেসে গেছে, মাছ ভেসে গেছে। এই জায়গা থেকে কিন্তু কৃষকদের অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু গতকালকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে অতি বর্ষণের ফলে যে সকল প্রাথমিক বিদ্যালয়, আপনার মোট 38টি প্রাথমিক বিদ্যালয় হলো পানিতে, আপনার যে খেলাধুলা মাঠ সহ আপনার শ্রেণীকক্ষ পানিতে মানে এখন তলিয়ে আছে। সে জায়গা থাকতে তারা ছুটি ঘোষণা করেছিল। কিন্তু গতকাল রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাদের যেটা জানিয়েছেন, যেহেতু আবহাওয়া পরিস্থিতি গতকাল থেকে দুপুরের পর থেকে একটু উন্নতি, এই জন্য তারা এখনো দেখবেন। আর যে সমস্ত এলাকায় আসলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বা পানি অপসারণের ব্যবস্থা করা যাবে না, সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয় হলো আজ অথবা কালকের ভিতরে হয়তো ছুটি ঘোষণা করবে। এছাড়া আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা একটি এলাকা। আর এটা কিন্তু সাতক্ষীরা পৌরসভাটা কিন্তু প্রথম শ্রেণীর একটা পৌরসভা। আপনি যদি মানে আপনাকে আমি যদি একটু দেখাই যে আসলে এখানে যে সমস্ত ঘর বাড়ি আছে, আপনার শত শত ঘর বাড়ি কিন্তু আসলে পানিতে কিন্তু এখন তলিয়ে আছে। এখানকার মানুষের যে দৈনিক যে কষ্টের মাত্রা বা আপনার ডেঙ্গুর প্রকোপ, সুপেয় পানির সংকট, স্যানিটেশন ব্যবস্থা কিন্তু পুরোপুরি ভাবে একেবারে ভেঙে পড়েছে। আর এই এলাকাটা বছরের 7 থেকে 8 মাসে পানির তলে তলিয়ে থাকে, কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা সত্ত্বেও যে একটা নাগরিকের যে ন্যায্য অধিকার বা ন্যায্য যে সুবিধা, সেটা সুবিধার থেকে আসলে বঞ্চিত হয়। একই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি যে এই সময়টা যে সমস্ত ঘেরের মাংস মাছ ভেসে গেছে, এই সমস্ত মূলত কারণটা হলো আউটড্রেন না থাকা। আউটড্রেন না থাকার কারণে নিম্ন অঞ্চলের যে সমস্ত পানি আসলে সরে যেতে পারতেছে না, সে জায়গা থেকে কিন্তু এই সমস্ত এলাকার ঘেরগুলো তলে যাচ্ছে। শাওন, আমার কাছে এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি।